আজকে আপনাদের কাছে যে গল্পটা শোনাবো সেটা হলো জিনের খাঁচায় মানুষ বন্দী। তাহলে শুরু করা যাক, গল্পে কি হয়েছিল। এই কথাটা বলতে না বলতে দুজন জিন এসে আমাকে ধরে একটা বিশাল প্রাসাদের মতো জায়গায় নিয়ে গেল। আমি সেখানে গিয়ে দেখলাম সেখানে অনেক জিন উপস্থিত। সেখানে জিনের বাদশাও উপস্থিত আছে। আমাকে সেখানে ধরে নিয়ে যাওয়ার পর জিনের বাদশা সেখানে থাকা জিনটাকে জিজ্ঞেস করেন, ও তো ইনসান, ওকে আমাদের জিন রাজ্যে ধরে নিয়ে আসছো কেন? বাদশার কথায় সেই জিনটা বাদশাকে বলেন, বাদশাহ হুজুর, ও মানুষ ঠিকই, কিন্তু মানুষ হয়ে অমানুষের মতো কাজ করে। সে অন্যায়ভাবে আমার জিন গোষ্ঠীর কয়েকটা জিনকে তার কাছে বন্দী করে। তাদের দিয়ে নানা অপকর্ম, নানা কাজ করাই জোরপূর্বক। জিনটার কথায় জিনের বাদশাহ আমাকে জিজ্ঞেস করে, ও যা বলল এসব কি সত্যি? বাদশার কথায় আমি মাথা নিচু করে বলি, হ্যাঁ, এসব সত্যি। আমি সব স্বীকার করাই জিনের বাদশাহ অন্য জিনদের কাছে আমার বিষয়ে পুরো তথ্য নিয়ে আমাকে বললেন, জিনের বাদশাহ, তুমি আমাদের জিন গোষ্ঠীর কয়েকটা জিনদের বন্দী করে তাদের দিয়ে জোরপূর্বক কাজ করানোর জন্য তোমাকে অমৃত্যু কারাদণ্ড দিতাম, কিন্তু তুমি অন্য একটা তান্ত্রিকের কাছ থেকে আমাদের জিন গোষ্ঠীর কয়েকটা জিনকে মুক্ত করাই আমি তোমার শাস্তি কমিয়ে দিলাম। তুমি যেসব জিনদের এতদিন বন্দী করে রাখছ তাদের মুক্ত করে দিবা। তোমার শাস্তি 30 বছর কারাদণ্ড। এই 30 বছর তুমি আমাদের জিন রাজ্যে কারাদণ্ডে বন্দী থাকবা। এই 30 বছরের মধ্যে তুমি স্বাভাবিকভাবে মারা গেলে তোমার লাশ তোমার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসা হবে। এখানে শুধু তুমি একা দোষী না, তোমাকে যে জিনটা ধরে নিয়ে আসছে আমি তার বিষয়েও খোঁজ নিচ্ছি। সে তোমাদের মানুষ জাতির একটা মেয়েকে কষ্ট দিয়েছে, তার শাস্তি 1 বছরের কারাদণ্ড। জিন জাতি হয়ে মানুষকে ধরা বা বিরক্ত করা ঠিক না, এটা আমাদের নিয়মের বাহিরে। এই বলে জিনের বাদশার আদেশে আমাকে বন্দী করে রাখা হয় 30টা বছর। 30 বছরের সাজা শেষে জিনের বাদশা আমাকে বলেন, তোমার সাজা শেষ, তোমাকে তোমার বাড়িতে রেখে আসা হবে। আশা করি তুমি ভালো হয়ে যাবে। এরপর যদি তোমার নামে এরকম কোন রিপোর্ট পাই তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এই বলে জিনের বাদশাহ আমাকে কিছু ফল ও আমার জন্য নরম কাপড়ের একটা জামা আমাকে উপহার হিসেবে দেন। আর জিনদের আদেশ করেন আমাকে বাড়িতে রেখে আসতে। বাদশার আদেশে আমাকে বাড়িতে রেখে আসা হয়। আমি বাড়িতে আসার সাথে সাথে আমার মা সহ আশপাশের অনেকেই অবাক, আমি 30 বছর পর বাড়িতে ফিরছি। আমাকে দেখতে গ্রামের মানুষ আমার বাড়িতে ভিড় জমিয়েছে। এদিকে আমাকে ফিরে পেয়ে আমার কান্নায় ভেঙে পড়ছে। 30 বছর আমি কোথায় ছিলাম, এটা সবারই প্রশ্ন, কিন্তু আমি সবাইকে মিথ্যা বলছিলাম। সবাইকে বলছিলাম আমি কবিরাজি সাধনা করতে গহীন জঙ্গলে ছিলাম এই 30 বছর। পরে অবশ্য সত্যিটা বলেছিলাম। যাই হোক, আমাকে দেখতে আসা সবাইকে এটাও বলি, আজকের পর থেকে আমি কবিরাজি ছেড়ে দিলাম। আজকের পর আমার কাছে কেউ আসবেন না জিন পরি রিলেটেড কোন সমস্যার জন্য। আমি এসব নিয়ে তওবা করলাম। আমার দ্বারা কারো কোন ক্ষতি হলে আমাকে মাফ করবেন। এরপর থেকে আমি কবিরাজি ছেড়ে দেই। ক্ষমতা ও জিন পরি বন্দী করায় নেশায় অন্ধকারে ডুবে গিয়েছিলাম। আমি ওসব থেকে তওবা করছি, আমার মত ভুল কেউ করবেন না। জলিল দাদার মুখে পুরো ঘটনা শুনে শাহাদাত ও জয়নাল দুজনে অবাক। তারা দুজনেও যে জলিল দাদার মতো ভুল করতে বসছিল। যাই হোক, দাদার মুখে ঘটে যাওয়া সব ঘটনা শোনার পর জয়নাল বলেন, দাদা, আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা অনেকের কাছে শিক্ষা হয়ে থাকবে। আজ তাহলে আসি, একটু পর সন্ধ্যা হয়ে আসবে, আপনি সময় করে আসবেন আমাদের বাড়িতে। জলিল দাদা, তোরাও ভালো থাকিস, তোর দাদাকে বলিস সময় করে আমার সাথে দেখা করে যেতে। জলিল দাদার কথায় ওনার কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করলেন জয়নাল ও শাহাদাত। বাড়ির দিকে আসতে আসতে দুজনে বলাবলি করছিল, এরকমও তাহলে ঘটনা হয়। সত্যি জলিল দাদার ঘটনাটা মন ছুঁয়ে যাবার মতো। এসব বলতে বলতে দুজনে বাড়িতে চলে গেলেন। জয়নাল ও শাহাদাতের কাছে জলিল দাদার ঘটনাটা খুব ভালো লেগেছে। আপনাদের কাছে জলিল দাদার ঘটনাটা কেমন লেগেছে জানাবেন কমেন্টে।